বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটু ছোটোখাটো একটা ব্লগ ছাড়বো। তো দেখো আমি বাজারে মানে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটুখানি চিকেন এনেছি, খুব অল্প করেই এনেছি। দেখো খুব একটা নেই, 500 মতো আছে চিকেন। আর একটু বেশ আম নিলাম পাকা। আর এটা একটু কাঁঠালি কলা বলে, কিন্তু দেশি কলা, মানে কোনো কার্বাইড দেওয়া নেই, গাছে পাকা কলা। তো আর কিছুই নিইনি। আর বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি। চলো একটু ভাত আর মাংস, চিকেন কষা রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজ দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সেই বাসমতি রাইসটা মানে ভাতটা করছি। এই দেখো হয়ে এসছে, আর একটুখানি হবে, আর একটু হবে। তো ভাতটা হচ্ছে, আর এখানে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিকেনটার এখানে দেখো আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলো এই মশলাগুলো একসাথে সব বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে। টমেটো, লঙ্কা, পেঁয়াজ, রসুন। আর আমি আজকে মশলা কিন্তু অল্প দিয়ে বানাবো। জিরে দেবো এর মধ্যে, অনেক কিছু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, মানে মশলার পরিমাণ অল্প থাকবে, কারণ প্রচণ্ড গরম। এত গরমে রিচ বেশ অতিরিক্ত রিচ হবে না। আর এই দেখো এখানে 3টে ডিম সেদ্ধ করছি, ওটাও মাংস দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি আগে তেলে আলুটা একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো তুলবো না, এর মধ্যেই আমি মাংসটা দিয়ে দেবো, একসাথেই দুটো ভাজবো, কারণ চিকেনটা অনেক ছোটো ছোটো করে কাটা আছে। আর চিকেন এমনি কড়াইয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু নরম হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। আর আলু তো চন্দ্রমুখী নয়, দেখি এই তো দেখতেই পাচ্ছ। তো ওর মধ্যে আমি এখন ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে নেবো, দুটো একসাথেই ভাজবো, পরে মশলা দেবো। একটু কিন্তু আলুটা যখন ভাজিয়ে নিই, লবণ দিয়ে দিয়েছিলাম। তো এটা একটু ভাজা ভাজা করি, তারপর আবার আমি আসছি মশলাটা তৈরি করে নিই। দেখো বন্ধুরা, মাংসটা আর আলুটা নিয়ে বেশ একসাথে অনেকক্ষণ ধরে মানে তেলে ভাজা ভাজা করে নিয়েছি। বললাম না আজকে একটু পাতলা করে করবো, সরি রিচ করবো না, পাতলা নয়, রিচ করবো না, ভুল বলে ফেলেছিলাম। তো রিচ করবো না বলেই কিন্তু আমি আজকে মাংসটা একটু তেলে ভেজে নিলাম। একটু দেখবে মশলা দিয়ে, যদি অনেকটা মশলা দিয়ে একটু অনেকক্ষণ কষিয়ে রিচ করে করি, তখন দেখবে আঁশটে গন্ধ বা কিচ্ছু থাকে না। তো আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন কিন্তু আরেকটু লবণ লাগবে। দেখো বন্ধুরা, এতটা লবণ আবার আমি অ্যাড করে দিয়ে দিলাম। যেহেতু কষা কষা হবে, তাই খুব একটা লবণ লাগবে না। আর এই পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আজকে কিন্তু বেশি আলাদাভাবে কিছু দেওয়ার নেই। এইটা দেখা, আমার ছেলে ফোনটা ধরে দিয়েছে। তো এর মধ্যে কি দিয়েছি আমি, এর মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা আজকে দেবো না মাংসে। আর দিয়েছি একটু ধনে, জিরে, তেজপাতা আর গরম মশলা, এই সব দিয়ে আদা, যাবতীয় যা যা মশলা দেওয়ার সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এটা পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। দেখতেই পাচ্ছ খুব মিহি হবে না, তো এইরকমই হবে। এটা আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। পরে আমি গ্রাইন্ডারটা একটু ধুয়ে জল দিয়ে দেবো অল্প করে, কারণ এটা তো বেশি জল দেওয়া হবে না, একটু কষা কষা হবে। তো অল্প পরিমাণ আমি জল দিয়ে দেবো। আর এই মশলার ভেতর কিন্তু আমি সমস্ত যা যা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, ধনে, জিরে, গরম মশলা গোটা, তেজপাতা, সব দিয়ে একটু আগে ওইগুলো নেড়ে নিয়েছিলাম কড়াই। হ্যাঁ, একসাথে আমি সব মশলা দিয়ে এটা তৈরি করেছি। বন্ধুরা, মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পুরো শুকনো শুকনো হয়েছে, আর বেশি মশলা নয়। সরু চালের ভাত করেছি, দেখতেই পাচ্ছ। তো ওই ভাত দিয়ে মাংসটা খাওয়া হবে বলে মাংসটা আমি একদম শুকনো করেছি। আমি এবার এই ধনেপাতাটা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো, ব্যাস, তাহলেই কমপ্লিট আমার মাংস রান্না। তো দেখো ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এই যে ভাত আর মাংস করেছি, ভেবেছিলাম একটু চাটনি করব, তো ভালো আম পেলাম না, আমগুলো কেমন নরম হয়ে গেছে, মানে পাকা পাকা মতো। তো ভাল লাগলো না বলে নিয়ে নিই, যাকে অন্যদিন করবো। আজকে এই যে প্লেন মাংস কারি, মানে চিকেন কারি, আজকে অনেক ভুলভাল বলে ফেললাম কথা বলতে গিয়ে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর কেমন হয়েছে আমার রান্নাটা সেটা জানিও কিন্তু, অবশ্যই ভুল হয় না যেন।
তো এখন আমরা খেতে বসবো, রাখছি, আবার পরে দেখা হবে। দিয়েছি, আমার ছেলে খাচ্ছে। তো বাবাই কেমন হয়েছে? তো বন্ধুদের একটু খাওয়াবি না? তোমরাও খেয়ে নাও। ওরম করে তো আর বন্ধুরা খেতে পারবে না, একদিন নেমন্তন্ন করবি। হ্যাঁ, তারপরে বিকেলবেলা আমরা চলে গেলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে। তো মন্দিরে দেখতেই পাচ্ছ আজকে সংক্রান্তি ছিল, তাই প্রচুর আয়োজন আর প্রচুর লোক এসেছিল। সত্যনারায়ণের সিন্নি দেওয়া হচ্ছিল ওখানে। তো নারায়ণ ঠাকুর আছেন মাঝখানের ঘরটায়। তো সেই কারণে আমরা একটু সন্ধ্যেবেলা ঘুরেও